গুড মর্নিং। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কেন বলো তো? আজকে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, আর একটা খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার ঘরে আমার নারায়ণকে এনেছি। অনেক দিনের ইচ্ছা একটা নারায়ণ আনবো। মা লক্ষ্মী আমি আগেই অলরেডি নিয়ে রেখেছিলাম, নারায়ণটা আজকে নিয়ে আসতে পেরেছি। যাই হোক, এবার আমার নারায়ণকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। তার সাথে আরও একটা কথা বলি, আমার প্রত্যেকটা ঠাকুরে এখনও যাদেরকেই দেখছো, গোপাল, রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী আর নারায়ণ, এদের কারোরই আমি প্রাণ প্রতিষ্ঠা এখনও করিনি। কারণ ঠাকুর ঘরের একটা নতুন ব্যবস্থা করা হচ্ছে, সেখানে গিয়ে আমি মানে ঠাকুরের সব কথা প্রতিষ্ঠা করবো একবারে, হোম করে সব কিছু ঘটা করে হবে। বাট এখন নর্মালি আমি বাড়িতে ফুল মিষ্টি বাতাসা দিচ্ছি, আর নর্মালি যেমন আর 5টা ঘরে পুজো হয় তেমনভাবেই পুজো আর্চা করছি। যাই হোক, তো আমার নারায়ণকে অনেক দিন বাদে আনতে পেরেছি। আসলে আমার খুব শখ ছিল যে এই কটা ঠাকুর আমি আমার ঘরে রাখবো। যেমন আমার সবথেকে ফেভারিট মোস্ট রাধাকৃষ্ণ, আমার গোপু সোনা, দেন মা লক্ষ্মী, আর একটা নারায়ণের ইচ্ছা ছিল, তো ভগবানের ইচ্ছা নারায়ণ আমার ঘরে এসেছে। আর একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে বড় একটা শিবলিঙ্গ কিনবো, কিন্তু ওটা এখন নয়, আগে ঠাকুরের জায়গাটা হবে। কারণ আমার আর র্যাকে জায়গা নেই রাখার, পুরো ভরে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু আমার নারায়ণকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটাকে তেলা নারায়ণ বলে, মানে নিজের মতন করে তুমি সাজাতে পারবে। আমার এরম ধরনের ঠাকুর ভালো লাগে পিতলের, যে আমি নিজের মতন করে তাকে সাজাবো। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর একটা ইচ্ছে ছিল গোমাতা কেনার, যেটা গরু আর বাছুর একসাথে থাকে। গোপু থাকলে আর কৃষ্ণ থাকলে নাকি ওটা রাখতেই হয়। তো আমি প্রথমে ভেবেছিলাম পাথরের কিনবো, তার ভাবলাম না, পিতলেরই কিনে নিই, পিতলেরটা বেশ কিউট লাগছিল দেখতে। যাই হোক, আমি এখন সব গুছিয়ে গাছিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুল দিয়ে ভালো করে সব সাজিয়ে নেব। যেহেতু নারায়ণের প্রথম দিন আমার ঘরে, তাই ভাবলাম নিজের হাতে একটুখানি ফুল দিয়ে মালা গেঁথে আমার নারায়ণ আর মা লক্ষ্মীকে একসাথে পরাবো। এর আগের দিন রাধাকৃষ্ণকে পরিয়েছিলাম আর গোপুকে পরিয়েছিলাম, সেই ভিডিওগুলো সবটা শেয়ার করা হয় না। কারণ বলো তো, ওই যে ছোটো মেয়ে বারে বারে এসে ডিস্টার্ব করে, তার মাঝে ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়। যেহেতু আজকে ওর জেঠুর ঘরে ফোন দেখছিল, সেই ফাঁকে আমি পুজোটা একটু শান্তি মতো দিতে পেরেছি। মানে একটু দিতে পেরেছি, পুরোটা নয়, কারণ লাস্টের দিকে ও আবার চলে এসেছিলো। এসে লাস্টের যে ক্যাপচারটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, আর দেন ভিডিওটাও ঠিক করে করা হয়নি। যাই হোক, তো এখন দেখো কথা বলতে বলতে কিন্তু আমি মালা গাঁথা শুরু করে দিয়েছি। আমার না বেশ ভালো লাগে এই যে ঠাকুরকে পুজো দিয়ে যে কী মানসিক শান্তি, সেটা আর বলা যায় না। মানে এই সারাদিনের ব্যস্ততার মাধ্যমে যদি তুমি ঠাকুরের জন্য ঘন্টা দেড়েকও নিজের জন্য আর ঠাকুরের জন্য বার করতে পারো, মনে কিন্তু একটা বিশাল শান্তি লাগে। আজকে ভেবেইছিলাম সকালবেলা উঠে পুজো দেবো, কিন্তু বলে না, ভগবান যখন চায়, যেভাবে চায় সেইভাবে তুমি মানে তোমাকে করিয়ে নেবে। তো সেই সময়টা আমি চান করলাম, সকাল সকাল উঠতেও পারলাম আজকে। উঠে মেয়েও জেঠুর ঘরে ছিল, সময়টুকুও পেলাম। এটা কিন্তু অনেকক্ষণের মানে একটা বড়, মানে প্রায় আমার ঘন্টাখানিক লেগে গেছিলো পুজো করতে। তো তোমরা সেটা 6 মিনিট 46 সেকেন্ডে দেখছো, মানে আমি ছোট করে এডিট করে তোমাদের দিচ্ছি, কারণ অতক্ষণ তো তোমাদের দেখতে ভালো লাগবে না। কিন্তু এই পুজোটা করতে আমার অনেকটাই সময় লেগে গেছে, কারণ মালা গাঁথা, তারপর ঠাকুর পরিষ্কার করা, সাজানো, সবটা মানে করতে অনেকটা টাইম লেগে গেছে। ওইদিকে আমার কৃষ্ণর গলায় মালা ছিল না, সেটাও এনে পরিয়ে দিয়েছি। আর ভালো করে সুন্দর করে সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, আর আমার গোপু সোনাকেও সাজিয়ে দিয়েছি। সবটা ক্যাপচার করতে পারিনি, ওই যে বললাম। তো এখন আমি আমার নারায়ণকে সুন্দর করে মালা পরিয়ে নিলাম, নারায়ণ আর মা লক্ষ্মীকে। কত এটা কিউট লাগছে, তোমরা লাস্টে দেখতে পারবে। আর পুরো ঠাকুরের যে ভিডিওটা, সেটা আমি তুলেছিলাম, বাট ওই যে কথা বলতে বলতে ভুল করে কেটে ফেলেছি। যাই হোক, তোমাদের সাথে তো সেটা পরে শেয়ার করব। এখন আমি আজকে ঠাকুরকে খেতে দেবো হচ্ছে আমার কলা দিয়েই দেবো খেতে। আমার কাছে বাড়িতে এটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমার কলা দিয়ে ঠাকুরকে আজকে খেতে দেবো।
তো আমার মানে ঠাকুর ঘরের ব্লগ, তারপরে সুন্দর করে প্রাণ প্রতিষ্ঠা ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই পাবে। তার জন্য একটু অপেক্ষা করো। আপাতত এখন আমি যেভাবে করতে পারছি সেটুকুই করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এখন আমি সুন্দর করে ফল প্রসাদগুলো কেটে নেব, কেটে সব বাটিতে বাটিতে দিয়ে দেব। আর তার সাথে একটা তুলসী পাতা দিয়ে দেব, এটা নাকি দিতে হয়। যাই হোক, অনেক নিয়ম আছে যেগুলো আমার জানা নেই, আস্তে আস্তে জানছি, আস্তে আস্তে শিখছি। বলে না, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে ভগবান সব শিখিয়ে দেয়। হয়তো এখনই আমার শেখার সময় হয়েছে। এত আগে ঠাকুরের প্রতি কখনো মানে কি বলবো, মানে মানে ঠাকুর দেবতার প্রতি ভক্তি আসেনি। কিন্তু যবে থেকে ওই যে আমার সোনামা আসলো, তারপর থেকেই যেন মনটা একটু অন্যরকম হয়ে গেছে। আর মনটা শুধু কৃষ্ণ কৃষ্ণ করে। কৃষ্ণ সব রূপই যেন মনে হয় আমি ঘরে এনে রাখি, তাদেরকে পুজো করি, ভালোবাসি। এইগুলোই মানে একটা মানসিক শান্তি পাওয়া যায়। তো কথা বলতে বলতে দেখো, আমি কিন্তু সব ঠাকুরকে অলরেডি খেতে দেওয়া শুরু করে দিয়েছি। দিয়ে সারা ঘরটা না পুরো এলোমেলো হয়ে গেছিলো, ওইদিকে প্লাস্টিক ছড়িয়ে গেছিলো। যেহেতু ভিডিওটা আমি এক জায়গায় রেখে করছি, ওই জন্য তোমরা পুরোটা দেখতে পারছো না, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তো ধূপকাঠিটা যে দেখাবো সেইটুকু মানে সময় পাইনি। তখন মেয়ে চলে এসছে, অলরেডি ডাকাডাকি শুরু করেছে, দেখতেই পারছো। আমি এখন তাড়াহুড়ো করে সব পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ধূপ ধুনো দেবো। দেওয়ার পর মানে এটা ভেবেছি, ভাবার পরই মেয়ে চলে এসছে। তো যাই হোক, সে ধূপ যে দিচ্ছি সেই ভিডিওটা আর ক্যাপচার করতে পারিনি, আর সবার ভিডিওটা নিতে পারিনি যে কত সুন্দর করে সাজিয়েছিলাম। তো যাই হোক, কিন্তু আমার মা লক্ষ্মী আর নারায়ণের লাস্ট যে ক্যাপচারটা ওইটুকু ছিল, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।